আমাদেরকে কেন সেই আদিবাসী বানিয়ে ওরা আমাদের পরিচয়কে মুছে ফেলতে চায়? আমরা কি আদিবাসী হব? আমরা কি বাংলাদেশি? আমরা কি বাংলাদেশি? আমরা বাংলাদেশি। জাতিসংঘ যদি একান্তই আমাদেরকে, আমার জাতিকে ম্রো সাম্রো খিয়াং চাক মারমা বম পাঙ্কোয়া এই পরিচয় যদি আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তাহলে কেন আপনি আমাদেরকে এইভাবে এই পরিচয় বেঁচে থাকার জন্য আপনারা টাকা দেন না? আপনারা কেন ফান্ডিং করেন না? আপনারা কেন ফান্ডিং করেন আমাকে আদিবাসী হিসেবে বানিয়ে ফেলার জন্য? এক উপজাতি হয়ে আমরা বিতর্কিত হয়েছি, এক উপজাতি হয়ে আমাদের অস্তিত্ব মুছে ফেলেছি, আর এক আদিবাসী হয়ে কি আমি আমার জাতির পরিচয় মুছে দিব? অনেকেই বলেন, ভাই আপনি কেন অবাঙালি বলেন? আমি তো বাঙালি নই, আমি অবাঙালি বলবো না। আমি যদি বাঙালি হইতাম তাহলে আমি নিজেকে বলতাম বীর বাঙালি, পরিচয় দিতাম আপনারা যেভাবে পরিচয় দেন। কিন্তু আমি তো বাঙালি নই, বাংলাদেশি, বাংলাদেশের নাগরিক। এখানে থেকে শুরু করে যে সকল জাতি এই পাহাড়ে আছেন, শুধু পাহাড়ে নয়, বাংলাদেশে গেজেটেড 50টা জাতি, নন গেজেটেড 13টা জাতি, প্রায় 63টা জাতি এই বাংলাদেশে বিভিন্ন জাতিসত্তার লোক। এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বাঙালি, তাই বাংলাদেশ হয়েছে। ভারত কেন হিন্দুস্তান হয়েছে? এখানে হিন্দু ধর্মাবলম্বী লোক বেশি, এই জন্য হিন্দুস্তান হয়েছে। তাই বলি কি ভারতে অন্যান্য ধর্মের লোক নাই? আছে। ঠিক তেমনি বাংলাদেশে বাঙালি সংখ্যাগরিষ্ঠ বেশি, বাঙালি বেশি। তাহলে যে রাষ্ট্রগুলো আদিবাসী হিসেবে বাস্তবায়নের জন্য কোটি কোটি টাকা ফান্ডিং করছে, অস্ত্র দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, সেই রাষ্ট্রগুলো কেন আইএলও কনভেনশনে সাইন করে নাই? জাতিসংঘ কেন তাদেরকে বাধ্য করে নাই? তোমরা তো জাতির অস্তিত্ব রক্ষা করার জন্য ছোট ছোট জাতিগুলোকে যাতে বিলীন হয়ে না যায় এই জন্য আপনারা চেষ্টা করছেন। তাহলে সেই চেষ্টার জায়গা থেকে জাতিসংঘ কেন আমেরিকাকে প্রেসার দেয় না? জাতিসংঘ কেন চীনকে প্রেসার দেয় না? জাতিসংঘ কেন ভারতকে প্রেসার দেয় না? কেন বাংলাদেশকে প্রেসার দেয়? একটা কথা আছে না, শক্তের ভক্ত নরমের জন। এই কথা বলতে গিয়ে টপিকের বাইরে একটা কথা মনে পড়ে গেছে। বাংলাদেশ হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এই পৃথিবীতে প্রায় 30-এরও অধিক মুসলমানের দেশ আছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো কি করে? এরা একজনের মাংস আর একজন চিবিয়ে খেতে চায়, যার কারণে আমেরিকা এখানে নেটো বসিয়ে একে দিয়ে ওকে বোম মারায়, একে দিয়ে ওকে বোম মারায়। লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে আমেরিকার, লাভ হচ্ছে আপনার যারা মুসলমানদেরকে বিভাজন করে তারা সুবিধা নিতে চায় তাদের লাভ হচ্ছে। ঠিক তেমনি আমার এই বাংলাদেশে বিভিন্ন জাতিসত্তার লোকদেরকে বিভাজনের মধ্য দিয়ে যারা ফায়দা নিতে চায় তারাই আমাদেরকে আদিবাসী বানাতে মরিয়া। আমরা কি আদিবাসী হব? আমরা কি বাংলাদেশি? আমরা কি বাংলাদেশি? আমরা বাংলাদেশি, আমরা আদিবাসী নয়। আমরা কি পরিচয় বাঁচতে চাই? আপনারা বলেন পরিচয় বাঁচতে চাই কিনা? আমরা কি মারমা পরিচয় বাঁচতে চাই কিনা? আমরা কি চাক পরিচয় বাঁচতে চাই কিনা? এই পরিচয়টাই আমাদের মুখ্য। যে সেনাবাহিনীকে বলা হতো এরা ধর্ষণ করলেও ধর্ষণের বিচার চাইতে যাবে, কিন্তু প্লে কার্ডে লেখা থাকবে সেনা মুক্ত পাহাড় চায়। প্লে কার্ডে লেখা থাকবে বাঙালি পার্বত্য চট্টগ্রাম থেকে মুক্ত করো। এরা কি ধর্ষণের বিচার চাইতে গেছে, নাকি সেনাবাহিনীর সেনা ক্যাম্প প্রত্যাহার করো এই বিচার চাইতে গেছে? আমরা যেমন এই দেশের নাগরিক, এই বাঙালি ভাইরা এই দেশের নাগরিক, কিন্তু বাঙালি অবাঙালি এই বিভাজনের মধ্য দিয়ে রেখে দোলাচলে রেখে দিয়ে আমাদেরকে আমাদের অস্তিত্ব মুছে ফেলার জন্য পায়তারা করছে। প্রিয় ভাই বোনেরা, খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।